একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরে, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন অতিথি, অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির এআই ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর শাহজেবিয়া। ডক্টর শাহজেবিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা একটা প্রতিবেদন শুরুতে দেখব, তারপর সেখান থেকে নিশ্চয়ই আলাপ করব। বাংলাদেশ নাকি ভারতের ৭ রাজ্য ভেঙে ফেলার পরিকল্পনা করছে এবং সেজন্য চীন আর পাকিস্তানের সাথে মিলে একটা জোটও তৈরি করেছে। কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন গণমাধ্যম এমন দাবিতে প্রতিবেদন প্রকাশ করে আসছে ধারাবাহিকভাবে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। ওদিকে অন্তত দুটো গণমাধ্যমের ফটোকার্ড নকল করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন, সুদের পথে জীবন গড়ো, সুদের ব্যবসা পুরো বিশ্বকেই বদলে দিতে পারে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এমন কোনো বক্তব্য ডক্টর ইউনূস দেননি এবং এই গণমাধ্যমগুলো এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি, অর্থাৎ এটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন বেশ কিছু অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ১ জুলাই ভারতের মূলধারার সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে দাবি করে বাংলাদেশ নাকি চীন ও পাকিস্তানের সাথে ভারত বিরোধী জোট তৈরি করছে, যেটা সার্কের জায়গা দখল করবে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ফ্যাক্ট চেক বিষয়ক প্ল্যাটফর্ম সিএ প্রেস উইং ফ্যাক্টস নিশ্চিত করে রিপোর্টের দাবিগুলো মিথ্যা। ভারতীয় মিডিয়াকে আরও দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান বজায় রাখার আহ্বান জানায় সিএ প্রেস উইং ফ্যাক্টস। ওদিকে ভারতীয় কথিত প্রচার মাধ্যম আজতক বাংলা দাবি করেছে বাংলাদেশ নাকি বিপুল শক্তি নিয়ে ভারতের ৭ রাজ্য ভাঙার ষড়যন্ত্র করছে। তাই বাড়তি সতর্কতার জন্য বাংলাদেশের উপর নজর রাখতে মহাকাশে ৫২টা স্যাটেলাইট পাঠাবে ভারত। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। আর ইউটিউবে তাদের এই ভিডিওর কমেন্ট সেকশন জুড়ে শুধুই হাসির রোল। সম্প্রতি সমকাল এবং চ্যানেল এর ডিজাইন সংবলিত দুটি আলাদা ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন সুদের ব্যবসা পুরো বিশ্বকেই বদলে দিতে পারে। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম। তারা জানায় ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেননি এবং সমকাল বা চ্যানেল আইও এমন শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে গুজবটি ছড়ানো হয়েছে। হঠাৎ একটি বাসে অগ্নিসংযোগের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ক্যাপশনে দাবি করা হয়েছে রাজধানী ঢাকায় চলন্ত বাসে আগুন, বাংলাদেশকে কে কোথায় কোন দিকে নিয়ে যাচ্ছে কেউ জানে না। ভিন্ন ভিন্ন ক্যাপশনে এই একই ভিডিও আরও একাধিক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি ২০২৩ সালের ১৮ নভেম্বরের, আর এটাকেই সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, ৭১ টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে শেখ হাসিনা নাকি বলেছেন, আমি মারা গেলে নিজের দেশের আজিমপুর কবরস্থানে হলেও আমাকে দাফন করিও। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা। এমন শিরোনামে ৭১ টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং শেখ হাসিনাও সম্প্রতি এমন কোনো মন্তব্য করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে ৭১-এর ফটোকার্ডটি নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতেও। সর্বোচ্চ ব্যবহার হয়েছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে আসলে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে। তবে এর বাইরে যেটা সবচেয়ে বেশি আমাদের ভোগাচ্ছে সেটি হচ্ছে ডিপ ফেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, আগে জানিয়েছে অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির এআই ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর শাহজেমিয়া। ডক্টর শাহজেমিয়া, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি আপনার সঙ্গে আসলে এই আয়োজনে ধারাবাহিকভাবে এই এআই বিষয়টা কতটা জটিল করে তুলছে, এর অপব্যবহার, এবং আপনি প্রায় বলেন যে আসলে এটার সমাধান এআই দিয়েই বের করতে হবে, কাজে সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি গেল ২ থেকে ৩ মাস গুগল জেমিনির যে এআই টুলস গুগল ভায়ো ৩, এটা রীতিমতো তোলপাড় তৈরি করে ফেলেছে এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার তারও একটা এআই ভার্সন তৈরি করে সেখান থেকেও গুজব ছড়ানো হচ্ছে এবং পরবর্তীতে ফ্যাক্ট চেক করে আমাদের প্রমাণ করতে হচ্ছে যে সেটি একটা ভুল তথ্য। প্রান্তিক অঞ্চলের মানুষ তো সেটা বুঝবে না। মানে এই টার্মসটা একটু ব্যাখ্যা করবেন যে কিভাবে আসলে ফেক এবং রিয়েলটা আমরা আসলে পার্থক্য করতে পারবো। ফার্স্ট অফ অল আমার আলোচনার একটু একটু ব্যাকগ্রাউন্ড আমি একটু টানতে চাই।
লাস্ট সেশনে আমি ডিপফেক নিয়ে কথা বলেছিলাম। ওখানে আপনাকে আমি একটা কথা বলেছিলাম যে ডিপফেক এটা এতটাই কমপ্লেক্স একটা অ্যালগোরিদম দিয়ে আমরা আমাদের এই মানে এই জাস্ট ফেক জিনিসগুলো তৈরি করা হয়ে থাকে, যেগুলো বোঝা এবং ডিফারেন্সটা বের করা এতটা ইম্পর্টেন্ট সবার জন্য, বিশেষ করে আমাদের সমাজে। মানে এটা মানে একেবারে শিশু বাচ্চা থেকে শুরু করে মানে প্রফেশনাল, হ্যাভিলি প্রফেশনাল যারা, তাদের পর্যন্ত এটা এটা জানাটা খুবই জরুরি। তো আসলে আমি বাংলাদেশে যে যে এআই এর কথা বললেন আপনি, তারা একটা এআই অলরেডি তৈরি করেছে, এটা আমি আসলে ভালো জানি না, এখনো আমি সম্পর্কে ভালো ধারণা আমার হয়নি। তবে আমি হয়তোবা পরবর্তী যে সেশনটা হবে আমাদের, সেই সেশনে আমি ওইটা নিয়ে একটু ডিপলি রিসার্চ করে তারপরে কথা বলতে পারবো। কিন্তু আজকের এই আলোচনাটায় আমি একটু সামাজিক যে প্রেক্ষাপট, এটা ফ্যাক্ট চেকিং এর যে মানে প্রি সেটিংস বা আমাদের যেসব নলেজ জানা দরকার, স্পেশালি মানে যে একটা টার্মিনোলজি আমি এখানে আজকে ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাইবার বুলিং। এই সাইবার বুলিং কিভাবে ডিফেক্ট থেকে তৈরি হয়, এটা নিয়ে আমি আজকে কথাগুলো বলবো আমার, এবং এর সাথে সামাজিক যে কানেকশনস এবং এগুলো কিভাবে আমাদের সমাজের স্পেশালি আমাদের যেই মানে ইয়াং বা আমাদের শিশুদেরকে যে ডিস্ট্রয় করতেছে মানে ধারাবাহিকভাবে, এটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই আজকে। তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে সাইবার বুলিংটা কি জিনিস। এটা কিছুই না, এটা হচ্ছে যখন কোনো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো ফেক কন্টেন্ট বা ডিপফেক ইউজ করে বা অনেক সময় অনেক আদার টেকনোলজি ইউজ করে কন্টেন্টগুলো তৈরি করা হয় কোনো টার্গেট গ্রুপের জন্য, কোনো টার্গেটেড পপুলেশনকে ওরা মানে ঠিক করে তাদেরকে আপসেট করা বা তাদেরকে ব্যাড ফিলিং ক্রিয়েট করা, যেটা আমি আগের সেশনে বলেছিলাম অটো হ্যালুসিনেশন। মানে যেটা আপনি দেখবেন না, আপনি দেখতেছেন না, কিন্তু এটা আপনাকে একটা ফিয়ার, একটা ভয় বা একটা অস্বাভাবিক মানে ভালো না লাগা বা অত্যন্ত খারাপ লাগা, বিরক্ত লাগা, এগুলো তৈরি করবে। আমাদের বাচ্চাদের বিশেষ করে এই সমাজে এখন এই জিনিসগুলো বেশি হচ্ছে। আমরা আমাদের শিশুদের, আমরা আমাদের সন্তানদেরকে প্যারেন্টস হিসাবে আমরা কিন্তু তাদেরকে কোনো কিছু বলছি না। আমি দুটো সিনারিও দিচ্ছি আপনাকে। প্রথম সিনারিও, 12 বছরের একটা ছেলে স্কুলে গেল, সে স্কুল থেকে ক্লাস শেষ করে সুন্দরভাবে একটা বাস্কেটবল কোর্টের পাশ দিয়ে হেঁটে আসছে। এমন সময় বলের অপর মানে কোর্ট থেকে কেউ তার মাথা লক্ষ্য করে একটা বল ছুড়ে দিল, মাথায় বলটা লেগে সে পড়ে গেল মাটিতে। পড়ার পরে অন্য কেউ সাইড থেকে একটা ভিডিও করলো, ভিডিও করে ওই ভিডিওটা 2 মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে বলল যে এই ধরনের লক্ষ্যবস্তু তুমি নিয়ে এলে আবার তোমার জন্য টেস্ট করা খুবই ভালো, তুমি নেক্সট টাইম আবার এটা টেস্ট করতে মানে আমি একটু আপনাকে বলে রাখি, মানে যেহেতু সময়ের একটা সংক্ষেপ ব্যাপার আছে, সেই জায়গা থেকে আমি একদম টু দ্য পয়েন্টে একটু জানতে চাই। সাইবার বুলিংয়ের বিষয়টা নিয়ে আগেও আপনার সঙ্গে সামান্য কিছু কথা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিবিদ থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কম বেশি এই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। যেহেতু আলাপে চলে এলো, তাৎক্ষণিকভাবে করণীয়টা কি? যিনি আসলে করছেন তাকে আইনের আওতায় আনা এবং আমি ব্যক্তিগতভাবে সেফ থাকবো। তাৎক্ষণিক বিষয় হিসেবে করার প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আপনি যদি বুঝে ফেলেন বা আপনার সন্তানরা যদি বুঝে ফেলে যে somehow he or she would be or already in the effect of the cyberbullying, action taking is the first thing to do. Action taking নিতে হবে, because silence, একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে যে সাইলেন্স থাকাটাও কিন্তু is something, it makes something, এটা একটা মিনিং শো করে এবং যেটা কিনা ভবিষ্যতে অনেক প্রবলেম করতে পারে। এবং যেটা আমি পরবর্তীতে আমি সবসময় বলি যে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে একটা জিনিস, যে প্রাইভেসি জিনিসটা কি এবং কোন জিনিসটা সমাজে বা আমাদেরকে এফেক্ট করতে পারে। এবং সেই সাথে অনেক ধরনের টুলস আছে, এগুলো সেটিংসের ব্যাপার আছে, আমাদেরকে ভালোভাবে জানতে হবে সোশ্যাল মিডিয়াতে ব্লক করা যায় কোনো কিছু, কোনো ইনটিউটার্স বা কোনো পার্টিকুলার মানুষকে বা পার্টিকুলার গ্রুপকে ব্লক করা সম্ভব, ব্লক করে তাদেরকে ডিলিট করা যায়, রিপোর্ট করা যায়, এখানে যেসব থার্ড পার্টি আছে তাদেরকে আবার এগুলো জানানো যায়। এবং সেই সাথে
এখানে মনে করেন যে এই বিশেষ করে অস্ট্রেলিয়ান কালচারে যেটা আছে সেটা হচ্ছে এখানে এটা আসলে খুব চমৎকার একটা তাৎক্ষণিক সমাধান হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের কথা আমরা যদি চিন্তা করি, যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা খুব চমৎকার করে বলেছেন যে গুজব ঠেকানোর ক্ষেত্রে বা অপতথ্য ঠেকানোর ক্ষেত্রে জাতিসংঘের একটা ভূমিকা থাকা প্রয়োজন, মানে সেটা আসলে কিভাবে? গুড, এটা ঠিকই বলেছেন। আপনি গত সেশনে আমি একটা কথা বলেছিলাম সেফটি নিয়ে। সেফটিটা এইখানে আমি অস্ট্রেলিয়ান প্রেক্ষাপটে বলতে পারি, এটা ইটস এ কম্বিনেশন অফ প্র্যাকটিসেস, প্রসেসেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাম প্রসিজার্স এবং পলিসিজ। এটা নিয়ে আমরা 4Ps বলি। এই 4P মানে ব্যাপকভাবে চেঞ্জ করা হয়, পলিসিগুলো লঙ্গার টার্ম নিয়ে আসা হয়, মানে যে হার্ম সোসাইটিতে, যে হার্ম যেটা আমরা চোখে দেখি না, হ্যালুসিনেশন ওরিয়েন্টেড হার্ম হতে পারে, বা মানে কিডসদের যারা মানে এমনও অনেক সময় হয় ডিউ টু দি সাইবার বুলিং, অনেক কিডসকে আপনি জানেন যে রিহ্যাবিলিটেশনের ভিতর দিয়ে যেতে হয় বছরের পর বছর, তাদের মানে মেন্টাল যে হিলিং আপ করার জন্য যে প্রসেসটা হিলিং আপ করে। তো এগুলোর জন্য লঙ্গার টার্ম পলিসির কথা বলা আছে, এবং প্রতিটা পলিসির সাথে ফেডারেল অনলাইন সেফটি, যেমন আমাদের এই দেশে আছে ফেডারেল অনলাইন সেফটি রুলস, যেটাকে অ্যাক্ট বলা হয় 2021, যেটার আন্ডারে কিছু ক্লোজ আছে। তারপরে আপনার ক্রিমিনাল অ্যাক্ট আছে এই দেশে, স্টেটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্ট আছে। এগুলো অ্যাক্টের আন্ডারে একটা মানুষ যদি কোনো ক্রাইম, তারা কোনো এই ধরনের জন্য অ্যাবিউজ, ইনফরমেশন অ্যাবিউজ বা ফেক কোনো কিছু ক্রিয়েট করে এবং যার ইম্প্যাক্ট ম্যাসিভ, এবং তাদের জেল হতে পারে 1 থেকে 10 বছর। এই আন্তর্জাতিক যে অ্যাক্টগুলো আছে সেই অ্যাক্টগুলোর সাহায্য নিয়েও আমরা হয়তো সমাধানের দিকে হাঁটতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ অস্ট্রেলিয়ান নিউক্যাসল ইউনিভার্সিটি এআই ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর শাহজে মিয়া, এবং আমরা মূলত কথা বলছিলাম যে রিউমারগুলো ছড়াচ্ছে এবং সেখান থেকে আমরা সাইবার বুলিংয়ে এসেছি এবং আন্তর্জাতিক আইন দিয়ে কীভাবে সমাধান করা যায় সেটাও খুব চমৎকার করে তিনি ব্যাখ্যা করেছেন। এবং আপনারা আছেন দর্শক ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়। এবং আপনারা যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।